রাজনৈতিক দলের সই করা জুলাই সনদ পাশ কাটিয়ে সনদ বাস্তবায়নের সুপারিশ করে ঐক্যমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার দেশ এবং জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, এর মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক সংকট তৈরি করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটি এখন জনমতের বিপক্ষে গিয়ে জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে বলেও অভিযোগ আনেন বিএনপি মহাসচিব। জানান, জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। মইনুল আহসানের রিপোর্ট। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র আসম রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি সহ সমমনা দলের শীর্ষ নেতারা। নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারা বলেন, বর্তমান বাস্তবতায় জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই। নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। ধান্দাবাজিটা কি? অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন, তাহলে আমরা আছি। অনেকে 10টার জায়গায় 15টা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে। কোনো নির্বাহী আদেশ জারি করে তারা কি সংবিধানের কোনো সংশোধনের আদেশ জারি করতে পারেন? পারেন নাই। বাংলাদেশে গত 53-54 বছরের কোনো দ্বিতীয় নজির নাই। সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্ন বাদ দিয়ে দিয়েছে। এটা একটা 410 ডিগ্রি হলো না? সরকার দেশে ভালো নির্বাচন দেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে, সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে? এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন নিজেদের নিরপেক্ষতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়, যাতে একটা আস্থা যে আমরা লিখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা বিশ্বাসঘাতকতা করে জনগণের সঙ্গে প্রচারণা করেছেন। যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব আছি। আমরা ভবিষ্যতের দিনে সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আসি। জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন বানচাল বিলম্বিত করতে একটি দল রাজপথে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এই দেশের মানুষ কখনো বিট্রিয়ারের যারা বিট্রি করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। জাতীয় নেতাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে কোনো পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানানো হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।